নমস্কার বন্ধুরা, আজকে আমি পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু রাজার নামের সাথে যুক্ত কি উপাধি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, একদমই ফার্স্টে 1 নম্বরে আছে, দেখো বিম্বিসার। বিম্বিসার কি উপাধি পেয়েছিলেন? বিম্বিসার উপাধি পেয়েছিলেন শ্রেণিক। চলে যাচ্ছি পরে, অজাতশত্রু। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। তারপরে চলে যাচ্ছি মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ 3টে উপাধি ছিল, একরাট, দ্বিতীয় পরশুরাম এবং সর্বক্ষত্রাঙ্ক। চলে যাচ্ছি তার পরের কোশ্চেনে বা তার পরের রাজার নামে। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের নাম ছিল স্যান্ড্রোকোট্টাস। এইটি অনেকবার এক্সামে এসেছে। চলে যাচ্ছি পরে, বিন্দুসার। বিন্দুসার ছিল অমিত্রঘাত। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রঘাত। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তীতে যাচ্ছে দেখো অশোক। অশোকের কি কি নাম আছে? এগুলোও অনেকবার এসেছে, প্রিয়দর্শী এবং দেবনামপ্রিয়। বারবার আমরা এই কোশ্চেন দুটোর পাই যে প্রিয়দর্শী এবং দেবনামপ্রিয় এবং তার সাথে অশোকের কিছু শিলালিপি ইনস্ক্রিপশনের নাম পায়, সেগুলি কোন রাজার? এটা হচ্ছে অশোক। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি স্টার মেরে রেখে দিয়েছি। চলে যাচ্ছি তারপরে, চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত ওয়ানের কি ছিল? চন্দ্রগুপ্ত ওয়ানের ছিল মহারাজাধিরাজ। চলে যাচ্ছি পরেরটায়, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের অনেকগুলো উপাধি ছিল, কবিরাজ, লিচ্ছবি দৌহিত্র, 100 যুদ্ধের নায়ক, নেপোলিয়ন অফ ইন্ডিয়া। চলে যাচ্ছি পরবর্তীতে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি নাম ছিল? সকারি এবং বিক্রমাদিত্য। এবার চলে যাচ্ছি তারপরে। তারপরে কি আছে? কুমারগুপ্ত ওয়ান বা প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রদিত্য। স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের নাম ছিল ভারতের রক্ষাকর্তা, সার্ভেয়ার অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনিষ্ক, যার নাম ছিল দেবপুত্র দ্বিতীয় অশোক, যার আমলে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। শশাঙ্ক, গৌড়েশ্বর। চলে আসছি পরবর্তীতে। পরবর্তী ভীষণ ইম্পর্টেন্ট, হর্ষবর্ধন। রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, এক্সট্রা ইনফরমেশনের জন্য, বাণভট্ট, যিনি কিনা হর্ষচরিত লিখেছিলেন। এর সাথে এনার উপাধিগুলো কি ছিল? শিলাদিত্য, সকলোত্তর পথনাথ, লর্ড অফ 5 ইন্ডিজ। চলে যাচ্ছি 15 নম্বরে। 15 নম্বরে কি আছে দেখি, ধর্মপাল। ধর্মপালের উপাধি ছিল উত্তরা পথস্বামী। মিহিরভোজ, আদি বরাহ, দ্বিতীয় পুলকেশী, দক্ষিণা পরমেশ্বর, নরসিংহ বর্মন 1, বাতাপি কোন্ডা। তিনি বাতাপি জয় করেছিলেন বলে তার উপাধি ছিল বাতাপি কোন্ডা। 19 নম্বর, প্রথম মহেন্দ্র বর্মন, মত্তবিলাস প্রহসন। প্রথম রাজেন্দ্র চোল। প্রথম মহেন্দ্র বর্ধনের প্রথম মহেন্দ্র বর্মন মত্তবিলাস প্রহসন রেখেছিলেন। এটা একবার WBCS এক্সামে এসেছিল। এনার উপাধি ছিল বিচিত্র চিত্র। চলে যাচ্ছি 20 নম্বরে, প্রথম রাজেন্দ্র চোল। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গাইকোন্ডা। গঙ্গাইকোন্ডা। চলে যাচ্ছি পরবর্তীতে 21 নম্বর, মোহাম্মদ গজনি। মোহাম্মদ গজনি হলো 17 বার আক্রমণ করেছিলেন এবং তার উপাধি ছিল বুৎশিখান, যার অর্থ মূর্তি ধ্বংসকারী। চলে যাচ্ছি 22 নম্বর, কুতুবুদ্দিন আইবক। তার উপাধি ছিল লাখবক্স। 23 নম্বর, ইলতুৎমিশ। ইলতুৎমিশের উপাধি ছিল সুলতানি আজম। চলে যাচ্ছি পরবর্তীতে, গিয়াসউদ্দিন বলবন, যিনি নওরোজ উৎসব, সিজদা, পাইবস চালু করেছিলেন এবং ব্লাডস অ্যান্ড আয়রন, যুদ্ধ, রক্ত এবং লৌহ নীতি তিনি নিয়েছিলেন। তার কিনা বেশ কিছু ইম্পর্টেন্ট উপাধি ছিল, সেগুলো কি
জিল ই ইলাহি, শ্যাডো অফ গড, নাইবাতে ই খুদাই। ওকে, চলে যাচ্ছি তার পরবর্তীতে দেখি কি আছে। 25 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখি, তার সেনাপতি ছিল মালিক কাফুর এবং তার সভাকবি ছিল আমির খসরু। আলাউদ্দিন খলজির উপাধি ছিল সিকান্দারি শানি, দ্বিতীয় আলেকজান্ডার, এবং আমির খসরুকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হতো। ভীষণ ইম্পর্টেন্ট, তাই স্টার মার্ক। গিয়াসউদ্দিন তুগলক পরবর্তী, ফার্স্ট সুলতান টু অ্যাডপ্ট গাজী, তিনি গাজী উপাধি নিয়েছিলেন। চলে যাচ্ছি পরবর্তী। মোহাম্মদ বিন তুগলক এর সময় ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন এবং তার যেই সমস্ত রাজ্যতে সেই সময় যেই ধরনের রাজ্যনীতি চলছিল সেগুলো তিনি কিতাবুল রহলাতে লিখেছিলেন। তার গ্রন্থ ছিল কিতাব উল রহলা। উপাধি ছিল মোহাম্মদ বিন তুগলকের জুনা খা, পাগল রাজা, প্রিন্স অফ মানিয়ার। তারপর আসছি ফিরোজ শাহ তুগলক। অশোকান পিলার, তোপড়া ও মেরুর দিল্লিতে এনেছিলেন, এই জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। এর সাথে তার ইম্পর্ট্যান্ট একটি উপাধি হলো সুলতানি যুগের আকবর, তাকে বলা হতো সুলতানি যুগের আকবর। চলে যাচ্ছি পরবর্তী। দেবরায় টু এর সময় আব্দুর রাজ্জাক এসেছিলেন ট্রাভেলারে এবং তার উপাধি ছিল গজবেতাগর, এলিফেন্ট হান্টার। চলে যাচ্ছি 30 নম্বর ভীষণ ইম্পর্ট্যান্ট, বারবার এসেছে, প্রত্যেকটা এক্সামেই এসেছে। কৃষ্ণদেব রায় কিন্তু বাবরের সমসাময়িক ছিলেন। তিনি তুলুভা ডাইনেস্টি বা তুলুভ বংশের ছিলেন, এটাও আসে। সব থেকে বেশিবার আসা কোশ্চেন। আমুক্ত মাল্যদা লেখেন তেলেগু ভাষায় এবং তার সময়ে তার রাজসভায় অষ্টদিগ্গজ ছিলেন, মানে 8 জন দিগ্গজ তার রাজসভাকে অলঙ্কৃত করেছিল। ডেমিঙ্গো পায়েস ও বারবোসা পর্তুগিজ তার রাজসভা অলঙ্কৃত করতে এসেছিলেন। পেড্ডান্না অন্ধ্র কবিতার পিতামহ বলা হতো। সেই সময় তার পেড্ডান্না এই অষ্টদিগ্গজদের মধ্যে একজন ছিলেন। এবার দেখে নিই কৃষ্ণদেব রায়ের কি কি উপাধি ছিল। যবনরাজ স্থাপনাচার্য, অন্ধ্র পিতামহ, অন্ধ্রভোজ, অভিনব ভোজ। চলে যাচ্ছি তার, এবং আর একটা ইম্পর্টেন্ট হলো, এটা ইউপিএসসিতে একবার এসেছিল, নাগলাম শহরকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু কৃষ্ণদেব রায়। এবং এটা শুধু ইউপিএসসি নয়, এর সাথে আমার মনে হয় ডব্লিউবিসিএসেও এসেছিল এই কোশ্চেনটা। চলে যাচ্ছি 31 নম্বর। শিবাজির রাজসভার অষ্টপ্রধান থাকতো। শিবাজির সাম্রাজ্যকে পরিচালনার জন্য অষ্টপ্রধান থাকতো। তার উপাধি ছিল ছত্রপতি, গো ব্রাহ্মণ প্রতিপালক, পার্বত্য মুশিক বলেছিলেন ঔরঙ্গজেব, তাকে পার্বত্য মুশিক বলেছিলেন ঔরঙ্গজেব। হাইন্দাভা ধর্মা ধারক বা হিন্দুত্ব ধর্মবাদীও তাকে বলা হতো। চলে যাচ্ছি বালাজি বিশ্বনাথ। তাদের সময় বালাজি বিশ্বনাথ তার পরবর্তীতে আসেন, তিনি ছিলেন, তার নাম ছিল সেনাকর্তা, এটা অনেকবার আসে। বাজিরাও ওয়ান হিন্দু পাদপাদশাহী, এটা প্রিলিমসে কোনো একবার বিসিএস প্রিলিমসে এসছিল। বাজিরাও ওয়ান হিন্দু পাদপাদশাহী। চলে যাচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট, শেরশার উপাধি ছিল হজরত ই আলা। তারপর ঔরঙ্গজেবের কিছু এক্সট্রা ইনফরমেশন। ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707-এ এবং তার বই ছিল ফতোয়া ই আলমগীর, ইম্পর্টেন্ট বই। উপাধি ছিল আলমগীর এবং জিন্দা পীর, লিভিং সেন্ট বলা হতো তাকে। বাহাদুর শাহ ওয়ানের উপাধি ছিল শাহ ই বেখবর। 37 নম্বরে মোহাম্মদ শাহের উপাধি ছিল রঙ্গিলা এবং রোশন আখতার। আজকের জন্য তাহলে এটুকুই, পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব।